মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে অবৈধ অভিবাসীদের একাংশকে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত গুয়ান্তানামো বেতে একটি অভিবাসী বন্দী কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন, যেখানে প্রায় 30,000 অভিবাসীকে বন্দী রাখা হবে। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যাদের আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে এমন খারাপ কিছু লোকজন রয়েছে যে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ সেসব দেশ তাদের ধরে রাখতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আবার আমরা তাদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও রাখতে পারছি না। এ কারণেই এই অপরাধীদের গুয়ান্তানামো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই না যে তারা ফের মার্কিন ভূখণ্ডে ফিরে আসুক। গুয়ান্তানামো কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, গুয়ান্তানামোর ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত 30,000 নতুন বেড যুক্ত করা হবে কারাগারে। আমি আজ এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছি। ট্রাম্পের মতে এই নির্বাহী আদেশটি বাস্তবায়নের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে মার্কিন ক্ষমতাকে দ্বিগুণ করবে। এদিকে কিউবার সরকার নিজেদের দখলকৃত ভূমিতে অভিবাসীদের উপর এমন নির্যাতন এবং অবৈধভাবে আটক রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। গুয়ান্তানামো কারাগার বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য ও নিশ্ছিদ্র বন্দিশালাগুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী ও সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয়।